আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য বিশাল একটা সুখবর। ধানমন্ডি 32 ভাঙার সঙ্গে সঙ্গেই পাকিস্তান বাংলাদেশকে বিশাল বড় একটা উপহার দিয়েছেন। আর সেই উপহারটা হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 32 নম্বর ভাঙার আনন্দে একটা বিবৃতি দিছে এক্সে, যেখানে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই 32 নম্বর ভাঙার কারণে বিশাল বড় এক বিশ্বাসঘাতকের পতন ঘটল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বাসঘাতক ছিল। সে ভারতের সঙ্গে এই 32 নম্বরে বসে মিটিং করে পাকিস্তান ভাগ করার ষড়যন্ত্র করছিল। তো আর বঙ্গবন্ধুই সেই বিশ্বাসঘাতক যে পাকিস্তানকে দুই ভাগ করছে, বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরি করছে। আর এই 32 নম্বর বাড়িটা হলো সেই অভিশপ্ত বিশ্বাসঘাতকের বাড়ি। নিশ্চয়ই অনেকেই এই এক্সট্রা পড়ছেন, অনেকেই খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি ভাই, যে পাকিস্তান অনেক বড় একটা উপহার আমাদেরকে দিল, সমগ্র বাংলাদেশের মানুষকে। এত সুন্দর উপহার আর কি হতে পারে। আর এই 32 নম্বর ভাঙ্গার কারিগরকে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, আরেকজন কে যেন আছে, ওর নামটা আমার মনে নাই, এরাই এই পাকিস্তানের সঙ্গে কন্ট্রাক্ট করছে, করে পাকিস্তানের যে স্বপ্ন ওইটা বাস্তবায়ন করছে বাংলাদেশে। তো বাঙালিরা খুশি তো, এবার পুরস্কার পাইয়া গেছো পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান বিশাল বড় এক উপহার দিল, যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, আর যারা এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল সবাই বিশ্বাসঘাতক, বেঈমান। আর এই বেঈমানদের আতরঘর হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যা 54 বছর পর এসে পাকিস্তানের ইশারায় ভাঙা হইল। আর সেই ভাঙার নায়ক হইল পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, আর একটা জুলকার নায়েব কি যেন নাম, এরা। আর সঙ্গ দিল কারা? সেই পাকিস্তানকে যারা অন্তরে ধারণ করে ভালোবাসে, তারাই সঙ্গটা দিল। আমি অত্যন্ত খুশি যে পাকিস্তান এত বড় একটা উপহার দিছে, প্রমাণ কইরা দিছে যে বাংলাদেশ গড়ার কারিগর একজনই, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো পাকিস্তান যাকে বিশ্বাসঘাতক বলছে, আমি তাকে স্যালুট করি, কারণ সে একটা বাংলাদেশ দিয়ে গেছিল, যে বাংলাদেশে দাঁড়ায় আমি বাংলায় ভাষায় কথা বলতে পারি, যে বাংলাদেশে বসে আমি বলতে পারি যে এটা আমার দেশ, যে বাংলাদেশে আমি ব্যবসা করে বলতে পারি যে এটা আমার ব্যবসা, যেটা তখন করতে পারতো না। তখন আমাদের দেশের সমস্ত আয় পাকিস্তান নিয়ে যেত, আর আমাদেরকে ভিক্ষাস্বরূপ কিছু দিত, তা দিয়ে আমরা চলতাম। তার বিরুদ্ধে কথা বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই কথার জের ধরেই 7 কোটি বাঙালি যুদ্ধ করছিল, আর সেই যুদ্ধের ফলাফল ছিল স্বাধীন বাংলাদেশ। আর এই দেশে আজকে 54 বছর পরে এসে প্রমাণ হইল, যারা যুদ্ধ অংশগ্রহণ করছিল, যারা জীবন দিছে, যারা ইজ্জত হারাইছে, সবাই ছিল বিশ্বাসঘাতক। তো বিশ্বাসঘাতকের বংশধররা, তোমাদের কাছে এই নিউজ শুই না কেমন লাগছে? আর যারা পাকিস্তানকে অন্তর ধারণ করো, তোমাদের কাছে এই নিউজটা শুই না কেমন লাগছে? অবশ্যই কমেন্টে জানাবা। কারণ আমি তো একবারই বলছি যে আমি আর কোনো আওয়ামী লীগের পক্ষে কথা বলবো না। কারণ আওয়ামী লীগ একটা মির্জাফরের দল, যা 1975 একবার প্রমাণ হয়েছে, 2024 একবার প্রমাণ হয়েছে। তো আমি কথা বলি বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে। আর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যদি কোনোভাবে আক্রান্ত হয়, কষ্ট পায়, তাদের পক্ষে অবশ্যই কথা বলে যাব। তবে মির্জাফর নামক যে আওয়ামী লীগ দল, যেই দলে মির্জাফরে ভরপুর, ওই দলের পক্ষে আর একটা কথা হবে না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ হেফাজতে থাকবেন, নিজের সুরক্ষা নিজে করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।